জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ১৫ বছর ধরে চালিয়ে যাওয়া ফ্যাসিবাদের মহারানী শেখ হাসিনাকে নিরাপদ স্থানে সকল সুযোগ করে দেয় শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকারুজ্জামান। এদেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহান আত্মত্যাগী বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই গণঅভ্যুত্থানের ২,০০০ লাশ পড়ার পর জুনিয়র কর্মকর্তাদের চাপে আর নিজের প্রাণ বাঁচাতে সাময়িকভাবে জনতার দাবির পক্ষে অবস্থান নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। যদিও অনেকটা নিশ্চিতভাবে জানা যায় সেদিন ওয়াকার জনতার দাবির পক্ষে না দাঁড়ালে জনতা তাকেও শেষ করে দিত। ব্যাপারটি বুঝতে পেরেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলে এর জন্য অনেকের কাছে ওয়াকার হিরো হলেও ভেতরে ভেতরে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত সেনাপ্রধান। প্রশ্ন হচ্ছে, তাহলে কি সেনাপ্রধান ওয়াকারকে অপসারণ করা জরুরি? এছাড়াও জেনারেল ওয়াকারের 10টি অপকর্ম সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক ওয়াকারের কুকর্মগুলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। নাম্বার ১, হাসিনাকে সেফ এক্সিট দিয়া। জেনারেল ওয়াকারের সবচেয়ে বড় অপকর্ম হচ্ছে স্বৈরাচার হাসিনাকে দেশত্যাগে সাহায্য করা। অথচ হাসিনা এদেশে যা করেছে তার জন্য উচিত বিচার হবার দরকার ছিল জনগণের আদালতে, কিন্তু সেটি সম্ভব হয়নি সেনাপ্রধানের কারণে। এমনকি জুলাই বিপ্লবের যে ২,০০০ মানুষ নিহত হয়েছিল সেখানেও নীরব সম্মতি ছিল ওয়াকারের। জানা যায় সেনাবাহিনীর একটি অংশ চেয়েছিল হাসিনাকে জনতার হাতে তুলে দিতে, কিন্তু ওয়াকার সেটি হতে দেননি। তিনি এতটাই গোপনীয়তার সাথে হাসিনাকে পালাতে সাহায্য করেন যে হাসিনার ফ্লাইটটি রাডার পর্যন্ত ফাঁকি দেয়। হাসিনা, তার বোন শেখ রেহানা বা ফ্লাইট কু অফ সিকিউরিটি সার্ভিসেস ফোর্সের সদস্যরা কেউই ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি, যা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা। আর এসব সম্পন্ন হয়েছিল ওয়াকারের কল্যাণেই। নাম্বার ২, হাসিনার ৬৫০ জন দর্শককে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়া। হাসিনা যখন পালালেন তখন তার হাজারখানেক নেতাদের জনগণের হাতে মার খেয়ে পথে ঘাটে মরে থাকার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, কারণ হাসিনার আত্মীয় ওয়াকার আওয়ামী লীগের নেতাদের গোপনে ক্যান্টনমেন্টে আশ্রয় করে দেন। সেখানে তারা মাসখানেক অবস্থান নেয়। এরপর ওয়াকার নিজের প্রচেষ্টায় তাদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করে। একটি ঘটনার কথা বলা যাক। ৫ই আগস্ট ইতিহাসে এক ভিন্ন মাত্রার ঘটনা ঘটেছিল সংসদ ভবনে। ওই দিন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আক্তার প্রায় ১২.৫ ঘণ্টা সংসদ ভবনের বঙ্কারে আত্মগোপনে ছিলেন। এদের সবারই সেদের জনতার হাতে গণধুলাই খাওয়ার কথা ছিল, কিন্তু এদের সবাইকে সেখান থেকে নিরাপদ আশ্রয় নিয়ে যান ওয়াকারের নেতৃত্বে একদল সেনা সদস্য। এমনকি জানা যাচ্ছে শিরিন শারমিন সহ অনেকে এখনও সেনাপ্রধানের আশ্রয় আছেন। নাম্বার ৩, পিলখানা হত্যার কমিশন হতে বাধা দেয়া। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি পিলখানা যখন বিডিআরের গণহত্যা চালায় তখন ওয়াকার শতবড় ইস্টবেঙ্গলের ওয়াইসি হিসেবে পিলখানায় যথাসময়ে পৌঁছেছিলেন, কিন্তু প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকের ফোন পাওয়ার পর আর পিলখানার ভেতরে ঢোকার চেষ্টা করেননি। এই ঘটনার কথা তখন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল তরুণ অফিসার এবং বীর জওয়ানেরা জানে। কেন তখন বিডিআরের অবরুদ্ধ সেনা অফিসারদেরকে ওয়াকার রক্ষা করেনি? বাংলাদেশের বিডিআর বিদ্রোহের প্রায় ১.৫ দশক পর ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গঠন করা হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন, যার লক্ষ্য পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করা। ২০০৯ সালের ওই বিদ্রোহের ঘটনা তদন্ত বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকে নানান প্রশ্ন তুলে আসছিলেন ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে যে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা জড়িত থাকার পরও তদন্তে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। জানা গেছে পিলখানা হত্যা মামলার পূর্ণ তদন্ত যেন সম্পন্ন না হয় সেখানেও কলকাঠি নেড়েছেন ওয়াকার। নাম্বার ৪, পিলখানা হত্যার পুরো দায় বিডিআরকে দিয়ে দেয়া। জানা যাচ্ছে পিলখানা হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন ওয়াকার। অনেকেই বলছেন ওয়াকার পিলখানা হত্যার সাথে জড়িত ছিল বলেই হাসিনা ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিল। জুলাই বিপ্লবের ওয়াকারের হাতে দ্বিতীয় কোনো অপশন না থাকার কারণে ওয়াকার হাসিনাকে পালাতে সাহায্য করে, এতে করে হাসিনা প্রাণে বেঁচে যায়। বলা যায় ওয়াকার হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে, না হলে সেদিন ফ্যাসিস হাসিনাকে শেষ করে দিত সাধারণ মানুষ। স্বৈরাচারের বিচারও এভাবেই হবার কথা ছিল, কিন্তু ওয়াকারের জন্য তা সম্ভব হয়নি। হাসিনা পালানোর আগে ওয়াকার হাসিনাকে প্রতিশ্রুতি দেন তার সকল নেতাকর্মীকে নিরাপত্তা দিয়ে দেশ ত্যাগ করতে সাহায্য করবেন। ওয়াকার তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং এখনও করে চলেছে। তাছাড়া পিলখানা হত্যা মামলায় যে শুধু বিডিআর সদস্য নয়, সেনাবাহিনীর লোকেরাও জড়িত ছিল, সেটি স্বীকার করতে নারাজ ওয়াকার। নাম্বার ৫, ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনা অফিসারদের ক্যান্টনমেন্টে আশ্রয় দেয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন ডিজিএফআই প্রধানসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। ৯ অক্টোবর
গুমের অভিযোগটি দেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, বীর প্রতীক। নিজের গুম, নির্যাতন, চাকরিচ্যুতি হওয়ার বর্ণনা দিয়ে তিনি বলেন, আমাকে ২০১২ সালে সেনাবাহিনী থেকে গুম করা হয়। ৪৩ দিন আমাকে হাত পাও চোখ বেঁধে রাখা হয়। ২০১৮ সালের ৮ই আগস্ট মিরপুরের ডিওএইচএস থেকে দ্বিতীয়বার গুম করা হয়, তখন গুম করে রাখা হয়েছিল ১.৫ বছর। তারা বলেছে, চুপ না থাকলে আমাকে শেষ করে দিবে। আমার বিরুদ্ধে সাইবার এনে ১১টি মামলা করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের ভিত্তিতে কয়েকজন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেন ওয়াকার। নাম্বার ৬, গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের দেশ ছাড়তে সহায়তা করা। স্বৈরাচার শেখ হাসিনার সময় পরিকল্পিত হত্যাকাণ্ড, গুম, সামরিক বাহিনীর মেধাবী কর্মকর্তা সদস্যদের উদ্দেশ্যে সামরিক আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে বিনা পেনশনে চাকরিচ্যুত করা হয়। একই সঙ্গে হাসিনার সহযোগী হয়ে গুম খুনে জড়িত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, লেফটেন্যান্ট জেনারেল সাইব বেঞ্চির হারুন মনিরুলদের দেশে পালাতে সাহায্য করার পেছনে ওয়াকারের হাত আছে বলে মনে করা হয়। নাম্বার ৭, প্রধান উপদেষ্টাকে মেনে নিতে না পারা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া বলেছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুকে পাথর চাপা দিয়ে ড ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। ড ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানোর প্রস্তাব, এবং ওয়াকার বলেছিলেন, ড ইউনূস কেন অন্য কোনো ব্যক্তি নয়। ড ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড ব্যক্তি। একজন কনভিক্টেড ব্যক্তি কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন? বাংলাদেশে 30-40% ব্যক্তি আওয়ামী লীগ সাপোর্ট করে। এই 30-40% ব্যক্তির বিরুদ্ধে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা উচিত। সেনাপ্রধান অনেক তর্ক বিতর্কের শেষে সব সমন্বয়দের বলেছিলেন যে, আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। সেনাপ্রধান ডাক্তার ইউনূসকে মেনে নিতে পারেনি। তারা আরও অনেক আরাম পাওয়া যাচ্ছে। তাছাড়া প্রধান উপদেষ্টার নাম ধরে ডাকার মতো শিষ্টাচার দেখেছেন। সরকারকে পাশ কাটিয়ে সেনাবাহিনী থেকে জাতিসংঘের দাবির বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন ওয়াকার। ঘদিশেকিয়া হাসিনার দুর্নাম মেনে নিতে পারেন না। জাতিসংঘ যখন দাবি করল বাংলাদেশে জেনোসিড হয়, তখন তা মেনে নিতে না পেরে সরকারকে পাশ কাটিয়ে সেনাবাহিনী থেকে জাতিসংঘের দাবির বিরুদ্ধে স্টেটমেন্ট দেন। ষড়যন্ত্র পরিচালিত হয়। তখন অধিকার কর্মীরা পিলখনা হত্যাকাণ্ডের বিচারে চেয়েছিল আয়নাঘর ষড়যন্ত্র গুম জড়িত হবে কিনা। তখন কি ওয়াকার বাধা দেয়? শিবতা আয়নাঘর আশ্রয়দের হবে কিনা। তখন আলামত ধ্বংস করেন ওয়াকার। বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হচ্ছে আয়নাঘর। আয়নাঘর ছিল নির্যাতন ও গুমের কেন্দ্র। সেখানে রাজনৈতিক বিরোধীদের বন্দী রাখা হতো বছরের পর বছর। ছোট আলোহীন কথাগুলো ছিল এমনভাবে তৈরি যে বন্দীরা বাইরের দুনিয়ার সম্পর্কে কিছু জানতে পারত না। খাঁচা বাহিরের জগৎ থেকে পুরো আলাদা। দিনের কোন সময় পার করছেন জানার সুযোগ নেই। সবচেয়ে বিপজ্জনক এলাকা পরিদর্শন করতে ইউনূসকে বাধা দেওয়া এবং সব আলামত ধ্বংস করার পর বুকে পাথর থেকে ঘুমের করণ, যদি আয়নাঘর ধ্বংস করতে চায়।